আরামবাগের ছবি দেখুন, এখানেও চাষে ব্যাপক ক্ষতি। যদিও সবাই প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছে যে পাশে দাঁড়ানো হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। মহকুমা জুড়ে ধান চাষে ব্যাপক ক্ষতি। কতটা ক্ষতি মোটামুটি কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, দেখো, গত কয়েক মাস ধরে কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আরামবাগ জুড়ে, এবং বিশেষ করে খানাকুলের পরিস্থিতি আরো খারাপ। এবং ধান এবং সবজি দুই চাষে কিন্তু প্রভাব পড়েছে, কারণ ধান একবার রোপণ হয়ে যাওয়ার পর যেমন বীজতলা নষ্ট হয়েছিল, পাশাপাশি সদ্য রোপণ হওয়া ধানও কিন্তু জলের তরে ভেসে গেছে, এবং জল কমতে কিন্তু সেই ক্ষতির চেহারা উঠে এসেছে। এবং নতুন করে অনেককেই অতিরিক্ত খরচ করে কিন্তু ধান আবার নতুন করে রোপণ করতে হয়েছে। এর ফলে চাষের খরচ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, এবং বারবার যে বৃষ্টি এখনো কিন্তু থামছে না, প্রত্যেক দিনই বৃষ্টি চলেই যাচ্ছে। এর ফলে চাষিদের আশঙ্কা, আদৌ এবছর চাষের ফসল ঘরে তুলতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু চাষিরা আশঙ্কায় ভুগছেন। একেবারে মানে চাষের যে ফসল, সেই ফসল যদি ঘরে তুলতে না পারেন তাহলে টাকাটা আসবে কোত্থেকে?